গুড মর্নিং ভিউয়ার্স, আমুদরিয়া নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত গুড মর্নিং প্রোগ্রামে। আমি অতনু আপনাদের সামনে আজ লাইফ লিঙ্গুয়া বইটির কিছু অংশ শোনাব। বইটি ইংরেজিতে লিখেছেন আইএস অফিসার সৌমিত্র মোহন, যেটির বাংলা অনুবাদ করেছেন সাংবাদিক কিশোর সাহা। সেই বইটির উপরে ভিত্তি করেই এই পর্ব। আজ বলবো, কথাবার্তা হুটহাট বলবেন না, কথাবার্তায় সংযত হন। আমরা অনেকেই আবার লোগোফিলিয়ায় আক্রান্ত, সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। সবসময় নিজের কণ্ঠস্বর শুনতে ভালোবাসাই এই লোগোফিলিয়ার লক্ষণ। আমাদের অনেকেই এমন সময় কথা বলে ফেলে যখন তার বলার কোনো প্রাসঙ্গিকতাই নেই, অথবা কোনো বিতর্ক বা আলোচনা করার সময় মন্তব্য করে ফেলি যার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু যখন বলে ফেলি তখন আমাদের নিয়ে বাকি সকলের আগ্রহ তৈরি হয় এবং সেই আগ্রহ আমাদের চূড়ান্ত বিড়ম্বনার দিকে টেনে নিয়ে যায়। আমাদের নিজেদের আত্মবিশ্বাসের ক্ষেত্রে বা যা খারাপ প্রভাব ফেলে। এমনকি কোনো ক্ষেত্রে আমরা নিজেদের বক্তব্য জানানোর পরে বুঝতে পারি যে এই প্রসঙ্গে আমার কোনো বলার অবকাশই ছিল না এবং সেই ঘটনা প্রসঙ্গের সঙ্গে আমার দূরতম কোনো যোগাযোগও নেই। এই লোগোফিলিয়া আবার কখনো কাউকে প্রয়োজনের অতিরিক্ত কথা বলতেও বাধ্য করে, যার ফলে অনেক ক্ষেত্রে যেমন পেশাদার জীবনে প্রভাব পড়ে, তেমনি ব্যক্তিগত সম্পর্ক, ভবিষ্যৎ সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং যখন প্রয়োজন নেই তখন আমরা কথা বলবো না, আর যখন কথা বলবো তখন কি বলছি বা কতটা বলা উচিত তা সবসময় মাথায় রাখতে হবে। যদি কখনো কারো সম্পর্কে ভালো কিছু বলার খুঁজে না পান, তবে সত্যি কথা না বলে বরং চুপ করে থাকাই ভালো। অষ্টাদশী শতাব্দীর ইংরেজ প্রাবন্ধিক উইলিয়াম হ্যাজলিট আমাদের শিখিয়েছেন যে নীরবতাও কিন্তু কথা বলার একটা কলা। পাশাপাশি যেটা বলার সেটাকে একটু ঘুরিয়েও বলা যেতে পারে। লাল রঙে তোমাকে মানায় না বলার থেকে লাল রং ভালো, তবে নীল রঙের পোশাকে তোমাকে সবচেয়ে ভালো লাগে। এক রাজার গল্প দিয়ে এই অংশটি শুরু করা যাক। কোনো এক দেশে এক দাপুটে রাজা স্বপ্ন দেখে কাবু হয়ে পড়লেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি খুবই বৃদ্ধ হয়ে গিয়েছেন, সব দাঁত পড়ে গিয়েছে। পরদিন সকালে তিনি তার রাজ্যের দুজন বিখ্যাত জ্যোতিষীকে ডেকে পাঠিয়ে স্বপ্নের মানে জানতে চাইলেন। প্রথম জ্যোতিষী বললেন, পূর্বপুরুষদের তুলনায় রাজার মৃত্যু আগে হবে। দ্বিতীয় জ্যোতিষী অনেক বেশি চতুর এবং কৌশলী ছিলেন। তিনি বললেন, রাজা তাঁর আত্মীয় পরিজনদের থেকেও অনেক বেশি দিন বেঁচে থাকবেন। একই ঘটনাকে কতটা নরম এবং সুন্দরভাবে বলা যায়, এটা তার উদাহরণ। বলাই বাহুল্য, প্রথম জ্যোতিষীকে রাস্তা গারদে পুড়েছিলেন আর দ্বিতীয় জন পেলেন পুরস্কার। সুতরাং আমাদের বলা কথার শব্দচয়নের মাধ্যমে পথ খুঁজে বের করতে হবে। আপাতত আজ এই অবধি। আবার ফিরব কথা বলা, শব্দ চয়ন নিয়ে। গুড মর্নিং প্রোগ্রাম আমুদরিয়া নিউজে আবার শুনতে পাবেন অন্য দিন, অন্য কোনো সময়। আজ নমস্কার।